আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনাদের মুখস্থ শক্তি অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কম পড়ায় মুখস্থ হবে, ঠিক আছে? অতি তাড়াতাড়ি মুখস্থ হবে। অনেক সময় দেখা যায় যে ঘন্টাকে ঘন্টা পড়ার পর মুখস্থ হয় না, আবার মুখস্থ হইলেও সকালে দেখা যায় কিছুই নেই, ছুটে গেছে। অথবা অনেক কষ্ট করে মুখস্থ করছেন, সব ঠিক আছে, কিন্তু পরীক্ষার টাইম আসলে এখন দেখা যায় কিছুই নেই, কি পড়বেন, মুখস্থই নেই। এরকম সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আজকের আমলটি আপনার জন্য। ইনশাআল্লাহ এটা যদি আপনি ইয়াকিন সহকারে করেন তাহলে অত্যন্ত উপকার লাভ করবেন, যেটা বলে বোঝানোর মতো নয়। এই আমলটি করার পর আপনারা বুঝবেন এটা সম্পূর্ণ কোরআনী আমল এবং এটার প্রমাণও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আপনার সম্পূর্ণ বিস্তারিত প্রমাণ যদি চান তাহলে তাফসির ইবনে কাসিরের 1 নম্বর খণ্ডের 208 নম্বর পৃষ্ঠাে আপনারা দেখবেন, ওইখানে পরিষ্কারভাবে লেখা আছে, ঠিক আছে? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, তিনি বলেন, কেউ যদি বাম হাতের তালুতে অর্থাৎ বাম হাতের এখানে আপনি লিখবেন আয়াতুল কুরসি। এখন হয়তো আপনি যদি জেনারেল শিক্ষিত হন আপনি নিজে পারবেন না, আর যদি আপনি আরবি লেখা জানেন অথবা আপনি দেখে দেখে লিখতে পারেন তাহলে তো লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। অজু সহিত লিখবেন, অজু ছাড়া আল্লাহ কালাম লিখতে পারবেন না। আর এটা যখন আপনি এখানে লিখবেন সম্পূর্ণ অজু অবস্থায় থাকতে হবে আপনাকে। অন্য কেউ যদি লিখে তাহলে সেও অজু অবস্থায় আপনাকে এটা লিখে দিতে হবে, ঠিক আছে? লেখার নিয়ম হচ্ছে জাফরান কালি দিয়ে লিখতে হবে। এখন জাফরান কালি দিয়ে একদম ছোট করে আয়াতুল কুরসি সম্পূর্ণ এখানে লেখা সম্ভব, হাতের অর্ধেকেই লেখা যায় সম্পূর্ণ। তারপর আপনি নতুন হিসাবে হয়তো একটু বড় করে লিখবেন, পুরো হাতের তালুতে যদি আপনি লেখেন এতে কোনো সমস্যা নেই, লিখতে পারেন, ঠিক আছে? তারপরে ওইটা জাফরান কালি দিয়ে আপনি লিখলেন। জাফরানটা কিন্তু অরিজিনাল জাফরান হতে হবে। অনেক সময় দেখা যায় কেমিক্যাল দিয়ে দেয় জাফরান বলে, তো ওই কেমিক্যাল যদি আপনি খান সমস্যা হতে পারে। তো এটা জাফরান কালি কিনা ভালো করে যাচাই বাছাই করে আপনি আনবেন। তারপরে আপনি ওইটা হাতের তালুতে আপনি এটা আয়াতুল কুরসি লিখলেন। তারপরে ওইখানে উপরে পানি দিয়ে ওই পানি আপনি চেটে খাবেন। জাফরান কালি খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বর্তমান যুগ প্রতারণার যুগ। আমার ভিডিও ডাউনলোড করে ভিডিও আবার পুনরায় আপলোড করে তার নাম্বার দিয়ে চালিয়ে দেয়। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে দেখা যায় আমার প্রোফাইল পিকচার। আমি আবার ওই প্রতারকের সাথে যোগাযোগ করার পর সে বলে সে আসল, আমি ফেক। আবার আমি গিয়ে আয়নায় চেহারা দেখলাম যে আমি আসলেই আমি নাকি আমি ফেক, পরে দেখলাম না আমি ঠিক আছে, তখন মামলা করলাম, তার ঠিকানার সবকিছু বের করলাম, এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই বেজাল জামানায় আপনি কিভাবে কি করবেন? সেই জন্য জাফরান খালি আপনার চেটে খাওয়ার প্রয়োজন নেই। হয়তো আপনি একদম জেনে বুঝেই নিবেন, এটা তো মেশিনে আপনি লেবে নিয়ে পরীক্ষা করবেন না যে এটা জাফরান খালি নাকি কোনো কিছু মিক্স আছে। সেজন্য আপনি উসিলা হিসেবে চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তো আপনার চেষ্টা দেখতেছেন। সেজন্য হাতের তালুতে জাফরান কালির মাধ্যমে এটা লিখছেন। তারপরে এটার উপরে আপনি একটু পানি নিবেন, ওই পানিটা আপনি খাবেন। অবশ্যই শুরুতে হাত ভালো করে ধুয়ে নিবেন যাতে করে কোনো ময়লা আবর্জনা আপনার মুখের ভিতরে না যায়। এটা করবেন। এরকম 7 দিন পর্যন্ত আপনারা এই আমল চালিয়ে যাবেন, অর্থাৎ 7 দিন পর্যন্ত আপনারা এরকম লিখবেন। লেখার পরে আপনি এটা উপরে পানি দিয়ে এটা চেটে খাবেন। আর যখন আপনার চেটে খাওয়া শেষ হয়ে যাবে তখন ওই লেখাটা একদম মুছে ফেলবেন, কারণ আপনার অজু চলে যাবে, তখন তো আল্লাহ তাআলা কালাম আপনার হাতের সাথে স্পর্শ ভাবে রয়ে গেল, ওইটা ঠিক হবে না। আবার ওয়াশরুমে আপনি যেতে পারেন, সেজন্য এটা ভালো করে মুছে নেবেন। জাফরান কালি এটা আপনার কলমের কালি মতো না, একটু হালকা ঘষা দিলে এটা চলে যাবে, ঠিক আছে? তো এরকম যদি আপনি মাত্র 7 দিন পর্যন্ত আমল চালিয়ে যান তাহলে দেখবেন এর ভিতরেই আপনার মেধা শক্তি অনেক পরিমাণে বেড়ে যাবে। অনেক অল্প পড়াতে অনেক বেশি মুখস্থ করতে পারবেন, লং টাইম পড়া লাগবে না। লং টাইম যদি পড়েনও সেরকম পড়া অনুযায়ী আপনার মুখস্থ শক্তি অনেক বেশি হবে। এটা দেখবেন অনেক সময় দেখা যায় সাবজেক্ট পুরা করতে পারেন না, অনেক সময় পড়তে পড়তেও দেখা যায় সামান্য অল্প কিছু নেই। তো এটা হবে না, ওইরকম হবে না। অথবা আপনাকে কোনো খরচ করার কথা বলা হয়েছে, অথবা আপনি নিজের কোনো প্রয়োজনীয় জিনিস আনবেন, অনেক দিন থেকে বাজারে যাইতেছেন আসতেছেন কিন্তু জিনিস আনতে পারতেছেন না, কি করে যান? ভুলে যান। তো এরকম ভুলে যাওয়ার রোগ থেকে বা কোনো মেধা শূন্যতা থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য এই আমলটি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। সার সংক্ষেপ যে কথা, আপনি যদি চান আপনার মেধা শক্তি অত্যন্ত বেড়ে যাও, কোনো কিছু পড়তেই আপনার মুখস্থ হয়ে যাও, এরকম মেধার অধিকারী হতে চাইলে আজকের প্রমাণস্বরূপ যে আমল সেটা হচ্ছে তাফসির ইবনে কাসিরের 1 খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। আপনারা দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি জাফরান কালি দ্বারা বাম হাতের তালু থেকে আয়াতুল কুরসি লেখে আর ওইটা চেটে খায় তাহলে তার মেধা শক্তি বাড়বে। 7 দিন পর্যন্ত এই আমল করবেন। তো আপনি তো আর এটা ডাইরেক্ট কালি চেটে খেতে পারবেন না, কারণ কালিতে কেমিক্যালও থাকতে পারে, বাংলাদেশ বেজাল দেশ। তো এখানে আপনারা কি করবেন, হাতের তালুতে এটা জাফরান কালি দিয়ে লিখলেন বা কাউকে দিয়ে লেখালেন, পরে উপরে পানি দিয়ে ওই পানি আপনি চেটে খাবেন, এতে করে আপনি উপকার লাভ করবেন ইনশাআল্লাহ। তো
যদি আপনার ইয়াকিন ঠিক থাকে যে আল্লাহ তাআলা আপনার মেধাকে বাড়িয়ে দিবেন, আর বেশি বেশি আমল করবেন, রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা এসব পাঠ করবেন, তাহলে দেখবেন আপনার মেধা শক্তি অত্যন্ত বেশি হবে। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।